আমরা বাসা থেকে বাইর হয়ে প্রথমেই গেলাম ২ নম্বর গেট। বন্ধুদের নিয়ে পরিকল্পনা ছিল একটু ঘুরতে যাওয়া। তাই সিএনজি একটা রিজার্ভ করে রওনা দিলাম নেভেল ওয়াটার বাস টার্মিনালের দিকে। সিএনজি থেকে নেমেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম সাগর পাড়ে। পাড়ে হেঁটে হেঁটে সাগরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করলাম। একটা অন্যরকম শান্তি কাজ করছিল। যারা কখনো জাহাজে ওঠেননি তাদের জন্য এটা হতে পারে একেবারেই নতুন আর দারুণ এক অভিজ্ঞতা। জাহাজ কেমন, ভেতরে কী থাকে, কিভাবে চলাচল হয়, সব কিছুর ধারণা পেতে আসতে পারেন নেভেল ওয়াটার বাস টার্মিনালে। ভ্রমণের সঙ্গে সঙ্গে শিখাও হবে, সঙ্গে থাকবে সাগরের সৌন্দর্য। তারপর গেলাম টিকিট কাটতে। সেখানে টিকিট ছিল ২ ধরনের, একটা ২০০ টাকা, এটা দিয়ে জাহাজে করে সাগর ভ্রমণ বাদে সব করতে পারবেন। আর একটা ৩০০ টাকা, এটা দিয়ে জাহাজে উঠে ১ ঘন্টা সাগর ভ্রমণের সুযোগ। ভিতরে ঢুকে দেখতে পেলাম সামনে অনেকগুলো সিট সুন্দরভাবে বিছানো, সাথে আরও আছে অনেকগুলো দোলনা যেখানে বসে সাগরে অপার সৌন্দর্য উপভোগ করা যায়। গাড়িতে জার্নি করে আসার পর এখানে অনেকক্ষণ বসে বিশ্রাম নেওয়ার জন্য একটা একদম পারফেক্ট জায়গা। আমরা এখানে একটু মজা মাস্তি করলাম, কিছু ছবি ভিডিও তুললাম। তারপর ধীরে ধীরে গিয়ে গেলাম আরও ভিতরের দিকে, যেন সাগরের ডাকে সাড়া দিচ্ছিলাম মন থেকেই। এই সাগরে এসে চোখে পড়লো সুন্দর একটা সুইমিং পুল। যারা পানিতে নেমে সাগরের পাশে একটু ফুরফুরে সময় কাটাতে চান তাদের জন্য পারফেক্ট জায়গা। আমরা জামা কাপড় আনি নাই বলে নামতে পারি নাই, কিন্তু দেখে মনে হচ্ছিল নেমেই পড়ি। পাশে ছিল দোলনা আর বসার জন্য অনেক সিট, যা দেখে মনে হচ্ছিল একদম পিকনিক স্পট। সামনেই ছিল সাগরের মনোমুগ্ধকর দৃশ্য, যেখানে বসে থাকা মানেই যেন শান্তি খুঁজে পাওয়া। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম সাগরকে একটু ভিন্ন চোখে দেখব বলে। উপরে গিয়ে দেখি কিছু সুন্দর করে রাখা সিট বসার জন্য একদম পারফেক্ট। সেখান থেকে নিচে পুরো জায়গাটা আর নীল সাগরের ঢেউ, সব কিছু যেন আরও বেশি মনোমুগ্ধকর লাগছিল। একটু থেমে একটু চুপ করে চারপাশটা উপভোগ করলাম পুরো শান্তি নিয়ে। এখান থেকে সিঁড়ি বেড়ে নিচে নেমে চললাম মূল জাহাজের দিকে। ঢোকার মুখে গেটের কাছে নিরাপত্তা কর্মীরা টিকিট চেক করলো। আমরা আমাদের ৩০০ টাকার টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। সাগরের দিকে ভেসে থাকা এই বিশাল জাহাজে পা দিয়েই যেন এক নতুন অভিজ্ঞতার সূচনা। জাহাজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। কোথাও লোকজন বসে গল্প করছে, কেউ ছবি তুলছে, আর রয়েছে নামাজের সুব্যবস্থা। আর আমরা চোখ ভরে নিচ্ছি এই মনোমুগ্ধকর দৃশ্য। জাহাজের ভিতরে প্রতিটা কোণে এতটাই সুন্দরভাবে সাজানো, যেন প্রতিটা জায়গায় ছবি তোলার জন্য আলাদা আলাদা একটা প্রেম। দেয়ালের ডিজাইন, সিটের অবস্থান, জানালার পাশে দাঁড়িয়ে সাগরের দৃশ্য, সব কিছুই যেন এক একটা স্মৃতি ধরে রাখার মতো। আপনি চাইলে একাই ১,০০০টা ছবি তুলতে পারেন, তাও জায়গা শেষ হবে না। নতুন অভিজ্ঞতা আর ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট স্পট। আমরা ৩ তলা জাহাজের একদম উপরের ছাদে উঠে পড়লাম। সাগরের মনোমুগ্ধকর দৃশ্য চোখে ভরে গেল। দূরে শহরের এক পাশেও পরিষ্কার দেখা যাচ্ছিল। সমুদ্র আর শহরের মিলেমিশে এক অপরূপ ছবি ফুটে উঠেছে। এই অভিজ্ঞতা সত্যিই মনে রাখার মতো এক স্মৃতি হয়ে গেল। আমরা জাহাজের ভিতরে বেশ কিছুক্ষণ ফাজলামি করলাম, আরাম করে বসে মন ভরিয়ে জাহাজের সৌন্দর্য উপভোগ করলাম। প্রতিটি কোণায় ছিল শান্তি আর স্নিগ্ধতা, যা ভ্রমণকে করছিল আরও স্মরণীয় ও আনন্দদায়ক। পাশে জাহাজে উঠতে আবার টিকিট দেখাতে হয়। ভিতরে সারি সারি সিট বসানো ছিল, যেখানে বসে সাগর ভ্রমণের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। আমরা এখানে না বসে সিঁড়ি দিয়েই উঠে পড়লাম জাহাজের একদম উপরে, যেখানে ক্যাপ্টেন জাহাজ চালায় এবং সাগরের বিস্ময়কর দৃশ্য দেখার সুযোগ মেলে। আমরা উপর থেকে সাগরের মনোমুগ্ধকর দৃশ্য আর আকাশের উপর সাজ্জা উপভোগ করলাম, যা মনকে শান্ত আর প্রশান্তিতে ভরিয়ে দিল। ৬টা ১৫ মিনিট বাজেই ক্যাপ্টেন হর্ন দিয়ে জানালেন জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। জাহাজ ছেড়ে দিল ১ ঘন্টার সাগরের ভ্রমণে। জাহাজ যখন ছাড়ে হালকা বাতাস আর ঢেউয়ের শব্দ এক অনন্য অনুভূতি ছিল। যারা কখনো জাহাজে ওঠেননি তারা এই অভিজ্ঞতা নিতে একবার আসতে পারেন
এখানে দূর হয়ে গেল শুধু শান্তি আর প্রকৃতির সঙ্গে একাত্মতা, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এই মুহূর্তগুলো মন ছুঁয়ে গেল এক অন্যরকম আনন্দ। নিশ্চয়ই সাগরের ভ্রমণ মানেই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এক অসাধারণ আনন্দের অনুভূতি। সাগরের নীল জলরাশির সঙ্গে মিশে থাকা হাওয়া, ঢেউয়ের মুখ, মৃদু গর্জন আর আকাশের অপরূপ ছায়া একসঙ্গে মিলে সৃষ্টি এক মনোমুগ্ধকর পরিবেশ। ভ্রমণের প্রতিটি মুহূর্তে নতুন নতুন অনুভূতি জাগে। কখনো শান্তির ছায়া ভরে ওঠে মন, কখনো আনন্দ আর উত্তেজনায় পরিপূর্ণ হয় শরীর। সাগরের সেই বিস্তৃতি নীলতল যেন জীবনের সব কষ্ট ও চিন্তা মুছে দেয়। সাগরের ভ্রমণ শুধু দর্শনীয় স্থান দেখার আনন্দই নয়, এটি আত্মার পুনরবীকরণের পথও বটে। প্রকৃতির কোল থেকে আমরা শিখতে পারি ধৈর্য, শান্তি আর ভালো থাকার মর্ম। যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চান, নতুন অভিজ্ঞতা চান, তাদের জন্য সাগর ভ্রমণ এক অপূর্ব উপহার। আমাদের দেরি হওয়ায় আমরা আর বেশি সময় থাকতে পারিনি, অল্প কিছুক্ষণ ছবি আর ভিডিও নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।